হাশরের ময়দানে পুলসিরাতের ৭টি ধাপে ৭টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলি কি কি? প্রশ্নের উত্তর দেওয়ার পরে পুলসিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন? আপনারা যদি এই ৭টি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা, আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায়, যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো। আর কিয়ামতের দিন প্রত্যেক মাখলুকে সেই পুল অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী হবে তারা তাদের ঈমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। ঈমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে, যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। ঈমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে, যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে, তারপর অনেকে হাঁটুতে বর দিয়ে পার হবে এবং অনেকেই হামাগুড়ি দিয়ে পার হবে। নবীজি বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল। এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল। সেই দুরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে পারে। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব ৩,০০০ বছর। এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান্নামে ৭টি পুল রয়েছে, প্রত্যেক পুলের মাঝে দূরত্ব ৭০,০০০ বছরের সমান, এবং প্রতিটি পুল তলোয়ারের মতো দাঁড়ালো। এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে, তৃতীয় দল জড়ো বাতাসের মতো পার হয়ে যাবে, চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে, ষষ্ঠ দল দৌড়ে ছুটে